বীজপুরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আসার আগেই ফ্লেক্স ছেঁড়ার অভিযোগ বিজেপির। বীজপুরে কন্যা সুরক্ষা যাত্রার আগে শুভেন্দু অধিকারীর একাধিক ফ্লেক্স ছিঁড়ে ফেলার অভিযোগ ঘিরে চাঞ্চল্য। এই নিয়ে বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক রূপক মিত্র বলেন, কল্যাণী এক্সপ্রেসওয়েতে জেটিয়া থেকে কাপামোড় রাস্তার দুপাশে শুভেন্দু অধিকারী ফ্লেক্স ছেঁড়ার রাতের অন্ধকারে দুষ্কৃতীরা ছিঁড়ে দিয়েছে। এভাবে ভয় দেখিয়ে বিজেপিকে রোকা যাবে না। আমি রূপক মিত্র, আপনাদের ঘরের ছেলে। আপনারা জানেন আমি ভারতীয় জনতা পার্টি ব্যারাকপুর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক। শুধু তাই না, আমি এই নয়াটি বিধানসভা, আমরা দাঁড়িয়ে আছি কাপাচাকলাটা দেখা, আমরা দাঁড়িয়ে আছি এই জায়গাটাতে। আজকে আমাদের কন্যা সুরক্ষা যাত্রার জন্য শুভেন্দু অধিকারী আসছে, বিরোধী দলনেতা এবং ভারতীয় জনতা পার্টির অন্যতম লড়াকু নেতা শুভেন্দুদা আসছে। আমরা ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তা হিসাবে শুভেন্দুদাকে স্বাগতম জানানোর জন্য এই ধরনের পোস্টার বানিয়েছিলাম। দেখুন, এই ধরনের পোস্টার আমরা বানিয়েছিলাম এবং এইখানে লাগিয়েছিলাম এই পোস্টারটা। আমি আপনাদেরকে দেখাই, এইখানে এই পোস্টারটা লাগানো ছিল, ঠিক এই জায়গাটাতে এই পোস্টারটা লাগানো ছিল। তৃণমূলের দুষ্কৃতীরা এই পোস্টারটা রাত্রের অন্ধকারে ছিঁড়ে ফেলেছে। পরিষ্কার বলতে চাই, যদি হিম্মত থাকে দিনের বেলা ছিঁড়ে দেখার, ঠিক আছে? ভারতীয় জনতা পার্টির পোস্টার ছিঁড়ে, নরেন্দ্র মোদীর পোস্টার ছিঁড়ে, শুভেন্দু অধিকারীর পোস্টার ছিঁড়ে মানুষের মন থেকে আপনারা শুভেন্দু অধিকারীকে, নরেন্দ্র মোদীকে সরাতে পারবেন না। আজকে সাধারণ আম মানুষের কাছে আমার হাত জোড় করে অনুরোধ, বিকেল 4টের সময় আসুন। এই সন্ত্রাসের বিরুদ্ধে আপনার আমার ঘরের নারীদের সুরক্ষার স্বার্থে আজকে আমরা বীজপুর পুলিশ স্টেশন থেকে লক্ষ্মী সিনেমা পর্যন্ত পায়ে পা মিলিয়ে চলি। আপনাদের কাছে আমার হাত জোড় করে অনুরোধ, আপনারাও আসুন এবং এইসব নোংরামির প্রতিবাদ দরকার। কারা ছিঁড়বে? আমরা তো ছিঁড়ব না। তৃণমূলের সব মাতাল দুষ্কৃতীরা ছিঁড়েছে। কালকে মদ খেয়ে দুনিয়ার ফ্লেক্স আমাদের ছিঁড়ে ফেলেছে, সব জায়গাতেই ছিঁড়েছে। আমার নয়াটি বিধানসভা আমি যেখানে যেখানে ফ্লেক্স লাগিয়েছি, চাঁদুয়া ভাদু ওইসব অঞ্চলে দেখুন না, গিয়ে ড্রেনের মধ্যে সব ফ্লেক্স পড়ে আছে। আজকে দেখুন, আমি আপনাকে একটা কথা বলি, আমাদের ফ্লেক্স ছিঁড়ে কোনো লাভ হবে না, কারণ আমাদের ফ্লেক্সে নরেন্দ্র মোদীজির ছবি থাকে, শুভেন্দু অধিকারীর ছবি থাকে, আমাদের সম্মানীয় রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের ছবি থাকে। তো এই সম্মানীয় এই 3 ব্যক্তি মানুষের মনের মধ্যে রয়েছে। আজকে ফ্লেক্স ছিঁড়ে দিতে পারেন আপনি, কিন্তু মানুষের মন থেকে নরেন্দ্র মোদীকে আপনি কী করে সরাবেন? এটা হলো বড় প্রশ্ন। বাংলার মানুষ জিজ্ঞাসা করছে, ফ্লেক্স আপনি ছিঁড়ে দিচ্ছেন, খুব ভালো, কিন্তু শুভেন্দু অধিকারীকে মানুষের মন থেকে কী করে সরাবেন? এটা বাংলার মানুষ জিজ্ঞাসা করছে। বিরোধী দলনেতা আসছে কালকে থেকে তো ঘুম বন্ধ হয়ে গেছে, সারা রাত জাগা সবাই। আমরা দেখছেন না, চোখ ফোক ফুলে গেছে। আমরা এখান থেকে কাজকর্ম করে রাত্রিবেলা 11টা সাড়ে 11টায় বাড়ি গেছি, তারপরে খাওয়া দাওয়া করেছি, বিছানায় পড়েছি, ঘুমিয়ে পড়েছি। সকালবেলা 8টার সময় ঘুম থেকে উঠেছি, এত সুন্দর ঘুম হয়েছে। কিন্তু যাদের ঘুম নেই তারা সারা রাত ধরে এই কাজ করে বেড়াচ্ছে। বিরোধী দলনেতা আসার আগে কারণ একটাই, ভয় পেয়েছে। আর বিরোধী দলনেতা বলছে যে ये डर हम लोगों को अच्छा लग रहा है, আমরাও তাই বলছি। ভয় একটাই, যে সেটা হচ্ছে বিজেপিকে আটকাতে হবে। তো বিজেপিকে কী করে আটকাবে? প্রথমে চেষ্টা করেছিল আমাদেরকে বিভিন্ন রকম কেস ফেস এখনও দিয়ে আটকানোর, আমরা দমলাম না। তারপরে চেষ্টা করলো আমাদের ফ্ল্যাগ ফেস্টুন ছিঁড়ে আটকানোর, তাতেও আমরা দমছি না। আমি তো আপনাদের মাধ্যম দিয়ে আপনাদের সমস্ত দর্শকের কাছে হাত জোড় করে একটাই অনুরোধ করব, সেটা হচ্ছে আজকে শুভেন্দু অধিকারী আসছে কেন, সেই সাবজেক্টটা আপনাদেরকে বুঝতে হবে। আজকে শুভেন্দু অধিকারী আসছেন একটাই কারণে, পশ্চিমবঙ্গের নারীরা সুরক্ষিত নয়। পশ্চিমবঙ্গের নারীদের ওপর যে অত্যাচার, নারীদের ওপর যে ধর্ষণ, শুভেন্দু অধিকারী আসছেন একটাই কারণে। আপনি লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে নারী সত্তাকে আপনি কিনে নিতে পারেননি, এরই প্রতিবাদ। এই প্রতিবাদ একা শুভেন্দু অধিকারীর নয়, একা আমার নয়, একা ভারতীয় জনতা পার্টির নয়। এই প্রতিবাদ সমগ্র পশ্চিমবাংলার মানুষের প্রতিবাদ। এই প্রতিবাদ বীজপুর মানুষের প্রতিবাদ, এই প্রতিবাদ ব্যারাকপুরের শিল্পাঞ্চলের মানুষের প্রতিবাদ। তাই আজকে দেখবেন শুভেন্দু অধিকারীর পায়ে পা মিলিয়ে কীভাবে ব্যারাকপুর শিল্পাঞ্চলের মানুষ আজকে বীজপুর থানা থেকে এই লক্ষ্মী সিনেমা হল পর্যন্ত আসে। আজকে আপনারা দেখতে পারবেন হাজার হাজার মানুষের পায়ের ধ্বনি, একটাই আওয়াজ, মমতা ব্যানার্জি নিপাত যাক, তৃণমূল কংগ্রেস দূর হাঁটো। আগামী 26
ভারতীয় জনতা পার্টির নতুন সূর্য পশ্চিমবঙ্গে উঠবে, এই আশা রেখে আজকে শুভেন্দুদা আমাদের এখানে আসছেন। এবং শুভেন্দুদা এখানে এসে আজকে যে বক্তব্য রাখবেন, আমরা দেখছেন মঞ্চ তৈরি করেছি, মানুষের উদ্দেশ্যে যে বার্তা দেবেন সেই বার্তা আমরা শুনবো। এবং শুভেন্দুদার মার্গদর্শনে আগামী দিন 2026 কীভাবে লড়াইয়ের ময়দানে আমরা নামবো তারও আজকে আমরা একটা দিক নির্দেশ পেয়ে যাব।